السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاث مساجد: مسجد الحرام، مسجد الأقصى، ومسجد هذا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. يا مصطفى يا مرتضى ارحم على عصياننا، مجبورة أعمالنا طمعا وذنبا والظلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله.
নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির কর হে মুমিন জিকির কর কলবে জিকির কর হে মুমিন জিকির কর কলবে রাত নিশীতে জিকির করলে রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আরে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার ভাই বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ উজান্ডি সানপুর জামে মসজিদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ানে আযম যুব সমাজ ভাই ও পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া প্রতি বৎসরের ন্যায় এইবারও চাঁদপুর গ্রামের মুরব্বী যুবকরা সব একত্রিত হইয়া সবার সম্মতিক্রমে রাসূলুল্লাহর পয়দাইশ এবং উপাতের দিনের আগে যে রাত মাহফিল নির্ধারিত করা হয়েছে সেই নেক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। নিশ্চয় দিন থেকে আলোচনার বাদ মাগরিব মুহাদ্দিস সাহেব আলোচনা করছেন, তারপরে আমরা মাহফিলের প্রধান অতিথি মাওলানা ফয়েজ আহমদ সাহেব বয়ান করছেন, অনেক বয়ান হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ। আমি সর্বশেষে আপনার আর খেদমত হাজির ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিতা যতটুকু আলোচনা করার, যেহেতু রাত 10টার উপরে হয়ে গেছে, এটারে প্রায় মধ্যবর্তী রাত হওয়া হয়। এর জন্য আমি আরম্ভনিত আপনারাও সারা কিছু জমিতাও আর আরম্ভনিত কিছু আল্লাহর জিকির করছি, সময় কিছু গেল আপনারা জমা হইলা। তো জিকির করলে জিকিরও একটা মজা আছে। ওই যে জিকির করলা আপনার জন্য আমি কইছি জিকির করক, জি
জিকিরও এক ঠানে গুরু বাবু ধইছে ও জিকিরও এক মজা আছে কয়েকদিন জিকির করিয়া দেখুন জানি একলা একলা বাদে দেখবা এক রুশ হয়ে যায় গিয়া জিকির করা লাগে। আর জিকির করলে কল্ব যেটা আছে আমরার দিল কল্বর জঙ্গার বেমারতা কমে, হার্ট মজবুত হয়, কল্ব তাজা হয়, ফর্সা হয়, বেমার আজারতা সরে, হিংসা নিদ্দাতা সরে। এর লাগি জিকিরর লাগি আমরা তরিকাতর বুজুর্গানে দিন যারা আছেন, যারা যে সাপ দর্শন বয়ত হইছেন, ফির সাহ বললে দমর জিকির দেন। ও দমর জিকির করলে ই জিকির একটা মানুষের কত ফায়দা হয়। জিকিরে মানুষের দিলর বেমার কমে, জিকিরে মানুষের কলটা খুব মজবুত হয়, তাজা হয়। এর লাগে জিকিরও একটা আকর্ষণ আছে। যে সাখানো জিকির আরম্ভ করেন জানি দেখবা সারাই দেখবা জিকির আরম্ভ করেছ। জিকির আলাদা একটা মজা। আর জিকির করতে অটোমেটিক মাথায় লড়ে, আনা লাড়িয়া খেয়েও জিকির কোনোদিন দেখলাম চূড়াও বালা লড়াই না বলছে লড়ে। দেখো কিছু জিনিস ফড়িতে সময় মানুষে ঝুঁকি দে আগে দিয়ার, কিছু জিনিস ফড়ার ঝুঁকি তাকে ডাইনে বামে। কলবর জিকির করতে সময় আগে দি ঝুঁকি বেশ দেই না, এই জিকিরটা আগে দি হয় কিন্তু মাথা লাড়া দে ডাইনে বাউই। আমরা তরিকার বুজুর্গার দিন হলে লা ইলা ইল্লাল্লাহ হইতে ফনা, ডাইনর ফনা পর্যন্ত আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার পীর সাহেব হলে হয় আমরা উজান্ডি সাহেব হইয়া দেন। আর ইল্লাল্লাহ হইতে সময় কলবর ওদিকে ধ্যান করা, ওটার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ অটোমেটিক মাথায় লড়ে, শরীরেও লড়েন না। কোরআন শরীফ পড়িতে সময় দেখলানি আর না হলে তুড়াল লড়ন ডাক্তই একে কোনো কোরআন শরীফ পড়িতে শুনছিল দেখলাম জি না, তুড়াও ঝুঁকি দে লড়ে। এর অর্থ কিতা কোরআনের কিছু হরফ আছে ইটা আইতে সময় একবারে শরীরে টান খায়, আপনার বড়ে পর্যন্ত টান খায় লড়ে। ও তার লাগে টানর লগে হরফের টানর লগে আস্থা শরীরে লড়ে। সাইয়া দেখুন জানি একদিন আনা লড়িয়া কোরআন শরীফ পড়িতে পারতে না, তুড়াও বালা আয় বুঝাইছেন। যার কারণে এটা পরীক্ষা করে দেওয়া। আমার একদিন এক শিক্ষককে প্রশ্ন করছিল, বা স্কুলের বই পড়িতে অত লড়ন না দেখছি খেয়েও, কোরআন শরীফ পড়িতে খালি লড়ন, জিকির করতে খালি লড়ন, এর মানে কিতা জাননি? আমরা হলা কইছি জি না হুজুর এটা ফুরা হইতাম পারিয়ান না, তবে জিকির করতে মানুষে দেখছি বেশি লড়ন বলে। ও জানিয়া নেও আল্লাহর যেন জিকির যেগুলা আছে, কোরআনের হরফ যেগুলা আছে, কোরআন আল্লাহর বাণী, ইটা পড়িতে সময় অটোমেটিক টানর লাগে মানুষের শরীরে একটা টান খায়, লড়া দে সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ পড়িতে একটা টান পড়ে, জিকির করতে একটা টান পড়ে, অটোমেটিক মানুষের শরীরে লড়ে। কোনো মানুষ দরিয়া রাখিয়া জিকির করাইতে পারতা না, বলে তুমি লড়িও না, আনা লড়িয়া জিকির করো পারতা না, হোমক বেশক এক লড়া দিবা। কিন্তু নমাজ পড়িতে সময় এখন লড়ি না এখন হোক কাছে নমাজ পড়তে লড়িনি আমরা জি না। হি যে পড়া যাবো নমাজ পড়িতে সময় যে পড়া যাবো হি আমরা হরফ তলফুজ হয়, কিন্তু এগু আস্তে আস্তে আমরা সহত নাই, আওয়াজ নাই, গতিকে টান পড়ে না। আর এমনি যদি পড়ো নকাল আল্লাহ জিনা লা পড়িতে সময় টান পড়ে, বেশিরভাগ যত জোরে পড়িবা তত বেশি মানুষের জিন্দগিত শরীরে লড়ে। যাই হোক, তো ইনশাল্লাহ ওয়াজ তো বহুত শুনছেন আপনারা। আমার এই ইমাম সাহেব ইঙ্গিত দিয়েছেন এক বিষয়ের উপরে সামান্য আলোচনা করবো, যেহেতু শেষ রায় তো হয়ে গেছে, মধ্যবর্তী রায় সামান্য চতুরা আলোচনা করবো। মেইন মূল বিষয় ওয়াজ হয়ে গেছে গিয়ে, প্রধান অতিথির ওয়াজ শেষ হইলে আর ওয়াজ রয়ে দেব, প্রধান অতিথি বাদে ওয়াজ শেষ। যার কারণে মাহতারাম হাজির কেরাম, আমি আপনার খেদমত আরজ রাখবো ইনশাল্লাহ। আমার বয়ান শেষ হওয়ার পরে বেশি কষ্ট দিতাম না ইনশাল্লাহ। বয়ান শেষ হওয়ার পরেও আপনার তোর শিরনির দাওয়াত সারা শিরনি খাইয়া যাইবা, সব শিরনি খাইয়া যাইবা। যদি শিরনির রয়তে নষ্ট হইব আপনারা শিরনি সবে খাইয়া যাইবা। বাচ্চারাও দেখি আর এখনও আসন, সবর শিরনির দাওয়াত আমিও একবার দিলাইয়া, আপনারা সবে শিরনি খাইয়া যাইবা। যাই হোক, আমি কিছু আলোচনার যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, অশেষ দয়া এবং মায়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমানের কুলে জন্ম দিছন, মুসলমানের কুলে আমরারে জন্ম দিছন। আর আমরা ইন্ডিয়ার জমিনও আমরা
বসবাস করিয়া ইন্ডিয়াত আল্লাহ আমরারে জন্ম দিছেন দিনা রাখা চায় ইন্ডিয়াত। তখন ইন্ডিয়ার নাম হাঁটাইয়া মনে হয় ভারত ওই জিতন না কিতা জি ইন্ডিয়া এটা কিতা অশুদ্ধ না কিতা আল্লাহ যাই হোক। এটা নিয়ে দেখছি গদি মিডিয়াত বিভিন্ন থুলপার সৃষ্টি হয়েছে। হ্যাঁ 1% মানছে হইতো ইন্ডিয়া না এটা ভারত হইতো, যে ইন্ডিয়া বলিয়া গোটা বিশ্ব চিনি। ও মহফিলও আসন আমারও হাজি কবিরউদ্দিন সাহেব আমার ভাই তাইনো লগে আসলা। আরব দেশ মিডিল ইস্ট দেখলাম ইন্ডিয়া পরিচয় দিলে বড় বুধবাই মায়া করেন ইন্ডিয়ার মাঞ্চরে মিডিল ইস্টর মাঞ্চে সৌদি, কাতার, ওমান, মস্কট, এরপরে আপনার কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, তুরস্ক ও তার মানছে নাইজেরিয়ার মানছে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখিয়ালে মাশাল্লাহ হয় আর খুব বেশি মায়া করেন। ইন্ডিয়ার মাঞ্চরে অত সম্মান করেন বাইরা কান্ট্রির মানছে। আমি নিজে দেখলাম এই ইন্ডিয়াতে আমরা বসবাস করি আর এই ভারতও আমরা বসবাস করিয়া আর এই ভারত যেটা আছে ইন্ডিয়া যেটা আছে এটা ওলা গোটা বিশ্বের মধ্যে দেশটা অত সম্মানী। যে দেশ ওয়ার্ল্ডের মধ্যে ইলা দেশ আমার ধারণা আমি বিভিন্ন ম্যাগাজিনও দেখছি ইলা কোনো দেশ নাই ভারতের মতো হইবা খেনে কিলা। অন্যান্য রাষ্ট্র আছে যে তার রাষ্ট্রের মধ্যে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু রাষ্ট্র আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, কিছু রাষ্ট্র আছে শুধু ইসলাম ধর্মের মানুষ। কয়েক ধর্ম নিয়া দেশ খুব কম, যদিও তাহন পার্সেন্টেজে খুব কম। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ কয়েকটা ধর্মর মানুষ মিলিত অবস্থায় একই সঙ্গে বসবাস করা। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম আরও অন্যান্য ধর্ম নিশ্চয় আছে। অতটা ধর্ম মিলিয়া এই দেশ বসবাস করা। এই দেশ অন্যান্য দেশে ফলো করে, এই দেশের নাগরিকরে বড় মায়া করে। এই দেশের লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষে দেখছি বড় মায়া। দেশের মানুষরে মায়া করেন যখন দেশের লাগে মায়া আছে না না আছে। যার জন্য আমরা ইন্ডিয়ার জমিনও আমরা মুসলমান। আমরা মুসলমান শুনিয়া মুসলমান না দেখিয়া মুসলমান হইতে পারবান জি। আমরা হইলাম যে শুনিয়া মুসলমান, আমরা কিন্তু দেখিয়া মুসলমান জি না। মুসলমান বলতেও শুনিয়া মুসলমান বলে কি লাভ ওই বাবা আর নয়া মাছ শুনলাম বলে আমরা হইলাম যে শুনিয়া মুসলমান। আমরা আল্লাহ একজন বলিয়া বিশ্বাস করছি, আল্লাহ দেখছি নি জি না। নবী আমরা দেখছি নি কোন যায় জি না, নবী দেখছি না। নবীরে না দেখিয়া আল্লাহ তো কেউ দেখছি না, দেখা সম্ভব না। তবে নবী আইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছ এক শ্রেণীর এক গুরু দেখছেন, এক শ্রেণীর মানুষের নবী দেখছেন। কিন্তু আমরা আজ তাকি 1500-1600 বৎসরের পরের উম্মত হল আমরা নবীরে না দেখে ইমান আনছি। তাই আমরা শুনিয়া মুসলমান, আমরা নবীরে না দেখে ইমান আনছি। কিন্তু ইমান হইল গিয়া নবী নিয়া, খালি আল্লাহ নিয়ে ইমান নাই। আল্লাহ নিয়া যদি ইমান হইতো তাহলে গোটা বিশ্বর সব মানবজাত সবও ইমানদার হয়ে গেল। অনেক আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনারে যদি জিজ্ঞাসা করা হয় বলে সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আসননি বলে হয় আমার স্রষ্টা আসন ঈশ্বর প্রভু গড কইবেন না না। ভারতের প্রধানমন্ত্রী কইবা, রাষ্ট্রপতি কইবা, সারায় কইবা। কিন্তু ইমান কোন জিনিস নিয়া, কোনটা নিয়া বলে ইমান হইল জ্ঞান নবী নিয়া। নবীরে যেন সত্য মানবা, নবী মানিয়া যাইবা। আল ইমানু তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন নবীরে বিশ্বাস করবা, নবীর উপরে ইমান আনবা, নবীর অনুসরণ করিয়া যাইবা, অনুকরণ করবা, এই নই লাগা প্রকৃত ইমানদার। আনলে তো সারা ইমানদার হয়ে গেল। আর হইল গিয়া 7 জিনিসের উপরে ইমান আনলে এই সঠিক ইমানদার, পূর্ণাঙ্গ তাই ইমানওয়ালা। আমানতু বিল্লাহ এর মাঝে 7 ফরজ পড়েছি না, 7টা ফরজ। আমরা এই 7টার উপরে আমরা ইমান আছে বলে যে ইমান আনছি। তবে কারণবশত আমরা কোনো সময় ইমান হারাই নাই। আমানতু বিল্লাহ এর মাঝে মানে আমি ইমান আনছি আল্লাহর উপরে 7টা ফরজের উপরে, 7টা জিনিসের উপরে। পয়লা ইমান আনলাম আল্লাহর উপরে, দুসরা ইমান আনলাম ফরিস্তাগুলোর উপরে, তিসরা ইমান আনছি কিতাবগুলোর উপরে, চৌথা ইমান আনছি রসুলগুলোর উপরে, পাঁচওয়া ইমান আনলাম বালাবুরা তকদিরের উপরে। ও বালাবুরা তকদির ইয়া বেড়া খাই নাই। বুড়া হইলে
আল্লাহ খালি কিতাল লাগি আমারে বেড়াছড়া লাগাই মুসিবত দে বালা হইলে খুশ আর বুড়ো হইলে কিত ও বেড়া লাগি গেছে ওলা লাগে ওলা হইছা খালি বুড়া হইলে ইমানু পড়িছি আমরা ইমান আনছি বালা বুড়া তকদিরের উপরে ইমান আমরা আনছি তো ইন হইলে বুড়া যদি হয় সেনে আমরা মন দুঃখ আনতাম সেনে বেজার হইতাম সবর করতাম ফাসাবরুন জামিল রাসূলুল্লাহ কইছেন সবর করো সবর করো এর লাগি ফরিস্তা যারা আছেন রব্বুল আলামিনের সৃষ্টি করছেন কেমন আগে তুলনা দেওয়ার নাই আরশ যেখান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন আরশে আজিম কুরসি আছে আমি দেখছি কাসাসুল আম্বিয়া তারজন কাসাসুল নবী তো আছেন 313টা কুরসি আছে 313 এর মধ্যে ডাইন সাইডে 312টা আর বাম সাইডে একটাই রাসূলুল্লাহ লাগে 312টা অন্যান্য রাসূলুল্লাহ লাগে আরশে আজিম এখানে লাগে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছে পরে ফরিস্তা হল সৃষ্টি করলাম ফরিস্তা আমরা দেখছি না মন চাই জি না আমরা নবী দেখছি তে নবী আমরা লাগান দেব জি না আমরা নবী দেখছি জিবরাইল ফরিস্তারে তার জীবনে কয়েক হাজার বার দেখছেন কিন্তু মাত্র 4 বার আসল সুরত দিয়া দেখছেন ফরিস্তা সৃষ্টি করার পরে ফরিস্তা হল কিলা তাদের আকার কিলা নমুনা কিলা আগে তো শুনছি আমরা নাম ফরিস্তা ফরিস্তা না পুরুষ না নারী পুরুষও নাই নারীও নাই ফরিস্তা হল মানুষের পুরা সুরত নাই হায়ওয়ানেরও পুরা সুরত নাই এমন এক মাঝে দিয়া ফরিস্তা হল এক বেশম আছে ডানা আছে ডানা দোকান আছে জিবরাইল ফরিস্তা ডানা আছে এটাও কিতাব উল্লেখ আছে বারো শুনছেন না আদি বলতে পারেন ফরিস্তা হল কোর বিষয় আছে ডানা বিষয় আছে ফরিস্তা হল ডানা আছে তো ফরিস্তা হল সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাতই আসমানের উপরে একটা মসজিদ আছে মসজিদের নাম বাইতুল মামুর কিন্তু আমরা যাওয়া সম্ভব হইব জি না আমরা চন্দ্র পুরস্কার এই বছর ভারতের চন্দ্রযান গেছে ওরা যার আমরা ভারতের একটা গৌরব হ্যাঁ দেখা যায় চন্দ্র দিয়া রিচার্জ করা সূর্য যাওয়ার সম্ভব হইব পঞ্চায়েত বর্তমানে প্রচেষ্টা চালাইছে সূর্য যাওয়ার লাগিয়া আমার ধারণা সূর্য যাইবার কোনো নাই না সব নদী দেখতে সূর্য কতটুকু হওয়ার চূড়া রই জায়গা বেড়া রাখতে পারে জি না এর লাগে চন্দ্রযান চন্দ্র গেছ কিন্তু সূর্য যাওয়া সম্ভব নাই আমার ধারণা সূর্য কতটুকু হওয়ার আল্লাহ তাতে দান করছেন যার জন্য 7 আসমানের উপরে মসজিদে বাইতুল মামুর একটা মসজিদ আছে কিতাবে উল্লেখ আছে এখানে ফরিস্তা হল আসন আল্লাহর ইবাদত করতে যাওয়া আসা আছে কিন্তু এখানে আমরা যাইতাম পারছি না আমরা নবী গেছেন গিয়া দেখছেন সুবহানাল্লাহ দুই বাইতের কতটুকু ব্যবধান 7 আসমানের উপরে আর একটা নহর আছে নদী আছে এই নদীটা হইল 4 নম্বর আসমান এই নদীর নাম হইল নহরে নাজি হ্যাঁ কেউ বলছো এর নামও আছে ভুলে গেছি ও নদী একটা আছে ওটা জিবরাইল ফরিস্তা তাই যে বুড় দিন তাই যে তার ডানা ডুবাই শরীরটা ডুবাই 4 নম্বর আসমান আর 7 নম্বর আসমান হইল বাইতুল মামুর যে বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে বাইতুল মামুরের মধ্যে ফরিস্তা হল গিয়া অংশগ্রহণ করছেন কত সুন্দর একটা মসজিদ এত সুন্দর কিতাবের মধ্যে উল্লেখ আছে তবে নিজেও তো চক্ষু দ্বারা দেখছি না আপনিও দেখছেন না আমার উস্তাদেও দেখছেন না কেউ দেখছেন না বাবা কিন্তু এমন একটা মসজিদ যে মসজিদ হইতা সোনা মণি মুক্তা ইয়াকুত মরমর সঙ্গে মরমর ওগুলা জিনিস দিয়া দামি দামি জিনিস দিয়া মসজিদ বানায় এত সুন্দর একটা মসজিদ যে মসজিদে আল্লাহর অসংখ্য ফরিস্তা আছে ফরিস্তা বলে কইরা আল্লাহ আপনি আমাদের এই মসজিদে আসার জন্য আপনার পক্ষ থেকে অর্ডার হইছে আমরা আসছি আল্লাহ তৌফিক দিছো কিন্তু আপনি আদম জাতি দুনিয়ার জমিন আল্লাহ আপনি বানাইরা পাঠাইরা আদম হল তো 7 আসমানের উপরে আসা সম্ভব নাই এই মসজিদ দেখা সম্ভব নাই আপনার আদমর লাগিয়ে এখানে মসজিদ আপনি দুনিয়াত বানাকুয়া আমরা যেটা সুন্দর পবিত্র বালে মসজিদ সারা জমি জমাও
তে আদম ওলা জমাইবার লাগি কষ্ট দিয়ে আমার মসজিদ বানাবো আল্লাহ বলে এটা তো ঠিক ফরিস্তা বলে এটা আল্লাহর স্মরণ করে যাবো আল্লাহ স্মরণ নাই বলে জি না ফরিস্তা বলে যেহেতু আল্লাহ পরামর্শ করছেন আদমের সময় আদম বানাইবার সময় বুঝবে জানে আল্লাহ যদিও সব তার মালিক সব সৃষ্টি করছেন কিন্তু ফরিস্তা নিয়ে পরামর্শ করেন পরামর্শ করলে সুরাহায় ফ্যামিলি বইয়া পরামর্শ করলে সুরাহায় হামসার কমিটির মানুষের বইয়া পরামর্শ করলে পারলে একটা সুরাহা মিলে মিলেন না না বলছে খালি পরামর্শ ছাড়া কাম করলে কাম পালো ফ্যামিলি ফোকা মহল্লা ফোকা আমাদের দুইজনের ব্যক্তিগত কাম শুরু করে দেয় করবা করতে পারবা কিন্তু মহল্লা বেড়াই কয়েকজনের মনে হয় কিটা আরম্ভ করি আমরা ফের মুখের কথা বলি আই উঠলে না বলছে আই কি পরামর্শ ওই সময় ফরিস্তা হলে হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদ ব্যবহার কইরা বলে আমি মসজিদ বানাইবো আমার বন্ধুর লাগিয়া আদম জাতির লাগিয়া ও মসজিদে বাইতুল মামুর যে মসজিদ যেখানে আল্লাহ বানাইছেন ওখান সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ সূরা তুর একটা সূরা আছে ওয়াতুর কিতাবুম মাসতুর ফি রাব্বিম মানশুর ওয়াল বাইতুল মামুর বাইতে মামুর যে মসজিদ যেখানে আছে সাত আসমানের উপরে সাত আসমানের মধ্যে যে মসজিদ আছে এই মসজিদ খান আল্লাহ বানাইছেন খার নিচে খার নিশান হিসাবে আল্লাহ কইটা ঠিক আরশে আজিমের নিচে আমি সাথে আসমানের মধ্যে বাইতুল মামুর আমি আল্লাহ বানাইছি ঠিক আরশে আজিমের নিচে বাইতুল মামুর আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বাইতুল মামুরের নিচে সুজা নিচে আল্লাহর কাছে মসজিদুল হারাম কাবা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হারাল লাগিয়া বলে আল্লাহ দুনিয়া জমিন আদম জাতি বানাইছেন সেই আদম জাতির জন্য মসজিদুল হারাম বানাইছেন মসজিদুল হারাম সিনচিন কাবা গো আল্লাহর খালা গো ওখানে সুজা উপরে বাইতুল মামুর আর এর সুজা উপরে গিয়া আরশ আজিম পুরাটাই একটা সম্পর্ক এখন তো আদম জাত তো আমরা দিনে দিনে বাড়িয়া আদমের সৃষ্টি আছে আদমটা কি সৃষ্টি আদমের মা আছেন বাবা আছেন আমরার ভাই আছেন বই আছেন এইভাবে রিশতাদার আছে কিন্তু ফেরেশতাদের এইভাবে কোনো সৃষ্টির সিস্টেম নাই তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন হযরতে ইব্রাহিম ফেরেশতা 4 নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে ওটার মধ্যে গিয়ে জাম দেওয়ার লগে লগে তার ডানা ভিজে আর ওটার পরে ডানা যখন জাড়া মারোয়ার ৭০,০০০ পানি পড়ে ৭০,০০০ পানির ফুটার থাকি আল্লাহ প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেন সুবহানাল্লাহ প্রত্যেকটি ভাই যুবতী কিয়ামতের আগ পর্যন্ত চলবে ও আল্লাহ জানেন বান্দারে আমি প্রতিদিন আমার জিবরাইলের দ্বারা ফেরেশতা হল ৭০,০০০ আমি আল্লাহ সৃষ্টি করে কিন্তু বাইতুল মামুর যে মসজিদ আছে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা হল যে সেই মসজিদের মধ্যে প্রবেশ হয় আমি আল্লাহ অত ফেরেশতা হল সৃষ্টি করছি বানায় রাখছি যারা একবার এই মসজিদের মধ্যে গিয়ে ঢুকি যাইবা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর ফেরেশতা হল মসজিদ আর ঢুকি দাঁড়ায় কত ফেরেশতা যে ফেরেশতা বাড়ার দরকার দিনে দিনে আমরা পপুলেশন বাড়ে মানুষ বাড়িতো না দেখো তো আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে আমার ফেরেশতা বাড়াইবার দরকার আছে যেহেতু আদম বাড়ে যে আদম বাড়লে 2 ফেরেশতা লাগে না নিবা 2 লাগে না কিরামান কাতিবি 2 ফেরেশতা লাগে এরার হেফাজতের লাগে আরো লাগে এরার বাড়ির রহমত নাযিল করতে আরো লাগে আখতায় এরার বাড়ির বড় গজব নাযিল হয়ে যায় ফেরেশতা বলে কোন সময় বাঁচায় হ্যাঁ খানে দিয়া নাকে দিয়া মুখে দি খোলা মুখ তো আমাই দিবা এটা বাঁচাইবার লাগে আল্লাহ হেফাজতের লাগে ফেরেশতা সৃষ্টি করছেন আল্লাহ অতটুকু একসান করছেন ফেরেশতা বাড়তে আসন মানুষ বাড়িটা ফেরেশতা হন আল্লাহ বাড়াইতা আর আমরা দেশ বিশেষ করে আমাদের আসাম রাজ্যে এমন ডিড মিশনের দ্বারা মানুষ বাড়িটা আমরা এমএলএ খালি কমরা হ্যাঁ মানুষ বাড়িতে এমএলএ বাড়িটা এমএলএ বাড়ানি আমরা খালি আঠানি চলে ফলানি হচ্ছে বা আমার পিতা অসুন্দর লাগে আমরা খুদ আল্লাহ হয়তো বন্দা বাড়িবা আমি ফেরেশতা বাড়াইবা আর আমরা দেখা মানুষ বাড়িতে খালি
কিন্তু এমএলএ হবে এমএলএ অত বড় এরিয়া করে রাস্তা ঘেরা হয়েছে যত এমএলএ সংখ্যা বাড়ি আমি রাজনীতি কোনো মাত্র যাই না খুব হতার প্রসঙ্গে আমি আনি আর যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে মানুষের হার সংখ্যা যদি বাড়ে একজন এমএলএ বাড়ি কৌটার বাড়ি বইনা না পঞ্চায়েত যে একটা কৌটা আছে বাড়ি বইনা না এটার থেকে আমরা জনগণের ফায়দা হইব না হইব। ভারতবর্ষ তো এমন নিম্নস্তরের দেশ নাই, এমন গরিব দেশ নাই, বহুত উন্নত দেশ। ভারতে আয়তন আছে বহুত, ভারত উন্নত দেশ সব দিক দিয়া। যদিও শিক্ষার দিকে যদি একটু পিছনে থাকে তবে এমন পিছনেও না, শিক্ষার হার বহুত ঊর্ধ্বে দেখা যায়, পার্সেন্টেজে এমন পিছনে না, অন্যান্য রাষ্ট্র থেকে বহুত ঊর্ধ্বে। তারপরে আমরা এই ধরনের জিনিসটাকে আমরা বিশেষ করে আমাদের ভারত সরকারে এটা বিবেচনা করা দরকার আসলো। দেশ জনগণ বাড়ে, নাগরিক বাড়ে, এইভাবে প্রতিনিধি হল বাড়ার প্রয়োজন আসলো, দরকার আসলো। নাগরিকদের সুসেবা শুশ্রূষা মিললে অনেক ফায়দা বেশি হইল, আমরা উন্নত হইল, দেশ রাস্তাঘাট সব কিছু হইল না হয়ে যায়। ফরিস্তা বাড়াইটা মানে আদম বাড়িটা আদমর দরকার। যার কারণে মনে করো এই গ্রাম্য এলাকার মানুষ বাড়ি গেলে একটা মসজিদের এখন বানাইতাম ও কিনোয়ে ভাজি ইমাম হল বনরা বেশি, এখন ইমাম হল আমল লাগতে না বলছেন বেজান পড়িয়ে পেট্রোল বাস করিয়া একটা মাদ্রাসা কেন আমরা বেরিয়ে আশা খানে বানাইলা ও আল্লাহ আশা না দিন বেসাও থাকুই দেখা ওই দিকটা একটা সিস্টেম মেনু বলছে। বেদান বাংলায় বাংলা একাডেমি আর ইংলিশ মিডিয়াম স্কুল আর প্রাইভেট স্কুল আল্লাহ আরে আর খুলে দিছে আল্লাহ এইগুলো যদি খুলে ও যদি বছর কতজন আপনার ডিগ্রি ভরিয়ে আইসন, মাস্টার ডিগ্রি ভরিয়ে আইসন, অনার্স ভরিয়ে আইসন, এরা এই জায়গা পাইতে হবে পড়াই তারা এরা শিক্ষাটা কাজে লাগাই তারা নেবেন যায়। লাগে যত জিনিস বাড়িব তত সব জিনিসের প্রয়োজন আছে, দরকার আছে। কথার প্রসঙ্গে আমি বললাম আগে দিয়া। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া ওজন মসজিদে হারাম আল্লাহর পাকুর কুরআন আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যখন বানাইছেন সর্বপ্রথমে হারারে অর্ডার করছেন বলে ফরিস্তা বলে আল্লাহর ঘর কাবা করতে সর্বপ্রথমে বানাইছেন। সর্বপ্রথমে কাবা ঘর ফরিস্তা বলে বানাইছেন না বাবা, ফরিস্তা বলে বানাইছেন। ফরিস্তা বলে বানানোর পরে আল্লাহ হুকুম করে দিছেন ও ঘরের দিকে তুমি তাই কিবলা বানাইয়া আমার ইবাদত করো, নামাজ পড়ো, ওই লোকই আমরা কিবলা। ফরিস্তাগণে বানাইছেন কাবা ঘর, কিন্তু প্রথমে তো কিবলা আর বাইতুল মাকদিস বাদে করিছে, কিন্তু ওখান লোক মূল প্রথমে ফরিস্তাগণে বানাইছেন কাবা ঘর। আপনার জানা আছে আমরা। আর ও ঘরের মেইন অংশ হইল যে পৃথিবীর জমিনে যত মসজিদগুলো আছে সারা মসজিদ। আরবও দেখলাম ঘন ঘন প্রচুর মসজিদ আছে, একজন সাহাবিয়ার নামে রাখছে। আমরা দেশওয়ালা সাহাবিয়ার নামে মসজিদ রাখক করে, নাম রাখক, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ভালো ভালো সাহাবিয়ার নামে গ্রামের দেশের নাম রাখলে একটা হয়তো মতভেদ আই যেতে পারে, সাহাবিয়ার নামে রাখি রাখতে অসুবিধা নাই। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, এরা কত মসজিদ আছে। মসজিদে হুলায়রা, মসজিদে বিলাল, মসজিদে বিলাল হইলে মদিনা। আর মসজিদে গামামা একটা মসজিদ আছে, হাদিসা মহল গেছে নিশ্চয় দেখছ, মদিনার দক্ষিণ পূর্ব কুলালিয়া মসজিদে গামামা একটা মসজিদ আছে। দক্ষিণ যাই হোক সারাটা ঘুরাও বেশি ও দক্ষিণ পূর্ব কুলালিয়া আছে। ও মসজিদে গামামা যেটা আছে, ও মসজিদে গামামার একটা অলৌকিক ঘটনা আছে। গামামুন শব্দের অর্থ হইল মেঘ বর্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে একবার খুব বেশি খরা দিছে, লম্বা মেঘ দিয়েছে, মেঘ হয় না। এমন মরুভূমির দেশ, আগে এরা বলি করতো না, মেঘ না মানুষ জানোয়ার যেটা উট দুম্বা এটা মরি যাইতা বিলকুল উঠে খাইতে ওদের ভাঙিলা ব্যবস্থা নাই। মানুষের সারা গিয়া রাসূলুল্লাহর খেদমত হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন যাতে আল্লাহ মেঘ দিতে। ফল লাগা লাগা রাসূলুল্লাহ ও মসজিদে গামামাত বইয়া দোয়া করছেন, ও জায়গাত বইয়া দোয়া করছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন যে সময় দোকানে হাত উঠিয়ে দোয়া করছেন, দোয়া করার লগে লগে মেঘের একটা ছায়া দিলাইছে মদিনার উপরে।
দেওয়ার লগে লগে বেশ দেরি হইছে না, চতুর্দিকে সিপিয়া মেঘ পড়া আরম্ভ হইল। এমন ভাবে মেঘ দিল লাগাতার 7 দিন পর্যন্ত, এক রাওয়ায়াত আছে 3 দিন পর্যন্ত। তবে 7 দিন পর্যন্ত যেমনি লাগাতার মেঘ